লোডশেডিং আর লো ভোল্টেজ সমস্যায় নাজেহাল হয়ে পড়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলাবাসী। জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি না থাকলেও দক্ষিণাঞ্চলের এই এলাকায় প্রতিনিয়ত বিদ্যুৎ সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার প্রায় ৬০,০০০ গ্রাহককে। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ চান ভুক্তভোগীরা। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বরগুনা থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে পিরোজপুরের ভান্ডারিয়া হয়ে পাথরঘাটা ও মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রতিদিন পাথরঘাটার বিদ্যুৎ চাহিদা ১৪ মেগাওয়াট হলেও সাব স্টেশনের বিদ্যুৎ গ্রহণ সক্ষমতা মাত্র ১০ মেগাওয়াট। ফলে প্রতিনিয়ত বিদ্যুৎ ঘাটতি এবং লো ভোল্টেজ সমস্যায় ভুগছেন বাসিন্দারা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প কারখানা ও বাসাবাড়ির বিভিন্ন ইলেকট্রনিক পণ্য। ব্যাহত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। গত ২ দিন আগে প্রায় ৩০ ঘন্টা আমার বাড়ি বিদ্যুৎ নেই। এরপরে গতকালকে দেখা গেছে প্রায় ১৫ থেকে ১৬ ঘন্টা বিদ্যুৎ নেই। এই যে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে পাথরঘাটা, এতে মনে হয় না যে মানুষ স্বস্তিতে থাকবে। ২ ঘন্টা বেশি চালাইছে, আমার কাজ হয় না। মেশিন নিয়ন্ত্রণে আসছে, আবার কারেন্ট চলে গেছে, ওই নিয়ন্ত্রণে আবার হাই প্রেশার হয়ে যায়। এরকম সারাদিন চালাইলে তো আমাকে বড় হয় না। প্রায় বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চারা বাসা বসে পড়া টেবিলে বসতে পারে না, বা স্কুলে আসার পরে তারা বিদ্যুৎ না থাকার কারণে তারা পাঠদান করতে পারে না। অনেক বাচ্চারা গরমে অসুস্থ হয়ে পড়ে। বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তম মৎস্য বাজারটা, সেটি হলো পাথরঘাটা। আর এই বিদ্যুতের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। যদি বরগুনা গ্রিড থেকে যদি আমরা একটা ৩৩ কেবি লাইন করে সাবমেরিন কেবল বা টাওয়ার করে যদি আমরা পাথরঘাটায় বিদ্যুৎ টানতে পারি, সেক্ষেত্রে এই সমস্যাটার কিন্তু সমাধান হবে। সংশ্লিষ্টরা বলছেন, বিষখালী নদীর ওপর দিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে কমবে ভোগান্তি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।